রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এইচ.এম. জাহিদ হোসেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আপনি তো সেখানে রয়েছেন, অবস্থা দেখতেই পাচ্ছেন। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সবশেষ কি খবর আপনার কাছে আছে জানাবেন। সবশেষ যেই খবর সেটি যেমনটা বলছিলেন যে তার অবস্থা স্থিতিশীল এবং গত 3 দিন ধরে তিনি সিসিউতে আছেন। এবং এই খবরটি কিছুক্ষণ আগে মানে রাত 10টার দিকে কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এইচ.এম. জাহিদ হোসেন কিন্তু জানিয়েছেন মিডিয়াতে ব্রিফ করে, এবং তিনি যেমনটা বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের সর্বোচ্চ যে চিকিৎসা, শুধু দেশের নয় পৃথিবীর সর্বোচ্চ যে চিকিৎসা, সেই চিকিৎসা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য দেশি ডাক্তারদের পাশাপাশি বিদেশি বিভিন্ন দেশের যে সর্বোচ্চ বা সবচেয়ে ভালো চিকিৎসক যারা রয়েছেন তাদেরও পরামর্শ নেওয়া হয়েছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। এবং সর্বশেষ পরিদিন ধরে তিনি সিসিউতে আছেন এবং সেখানে তার অবস্থা কিন্তু এখন স্থিতিশীল, অর্থাৎ তার যেভাবে তাকে ভর্তি করা হয়েছিল বা যে পরিস্থিতি তিনি ভর্তি হয়েছিলেন সেরকম কিন্তু রয়েছে। এর আগে আমরা দেখেছি যে গত 23 তারিখ তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়, শারীরিক নানা রকম জটিলতা রয়েছে, পাশাপাশি যে তার যে হৃদরোগের যে একটি বিষয় আছে সেক্ষেত্রেও কিন্তু তার ইনফেকশন ধরা পড়েছে। সব মিলে বলা যায় যে তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তবে সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের, পাশাপাশি দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেমনটা বিদেশে যে উন্নত চিকিৎসার বিষয়ে এইচ.এম. জাহিদ হোসেন যেমনটা বলেছেন যে তার জন্য বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। যেহেতু এখানে তিনি ভালো চিকিৎসা পাচ্ছেন, এখানে তার পাশাপাশি বিদেশে নেওয়ার জন্য তার শারীরিক যে কন্ডিশনের দরকার, যতটুকু স্থিতিশীল হওয়া দরকার, সেই স্থিতিশীল তিনি হয়েছেন কিনা তার উপরে কিন্তু নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপ কি হবে তার চিকিৎসার বিষয়ে, এবং তাকে বিদেশে নেওয়া হবে কিনা, নেওয়া হলেও কিভাবে নেওয়া হবে, এইসব বিষয় কিন্তু সেই তার শারীরিক কন্ডিশনের উপরে এখন নির্ভর করছে। এবং এর আগে আমরা দেখেছি যে যখন তাকে ভর্তি করা হয় তাকে কিন্তু বেশ কয়েক রকমের টেস্ট করা হয় এবং তারপর কিন্তু আমরা এই গত 3 দিন ধরে তিনি সিসিউতে আছেন, সেখানে তার চিকিৎসা চলছে। পাশাপাশি দেশের যে রাজনীতিবিদরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন বিভিন্ন দলের, শুধু যে বিএনপি নেতাকর্মীরা আসছেন তা নয়, বাংলাদেশে অন্যান্য যে সকল দল রয়েছে তা সেই সকল নেতাকর্মীরা আছেন। এবং এখন কিন্তু মধ্যরাতেও কিন্তু বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু হাসপাতালের সামনে অবস্থান করছেন। তারা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন এবং বলছেন যে খালেদা জিয়া শুধু দেশের সম্পদ, তার এখনো দেশকে দেওয়ার অনেক কিছু আছে, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং দেশের ভবিষ্যতের জন্য তার যেই দিক নির্দেশনা তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেই জন্য তার সুস্থতা কামনা করছেন। কিছু এখানে আমরা দেখি যে উপদেষ্টারাও এসেছিলেন, সর্বশেষ আসিফ মাহমুদ সজীব এসেছেন, তিনি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠা অতি জরুরি, এবং শুধু তাই নয়, এর পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। তারা সকলেই দেশবাসীর কাছে প্রার্থনা করেছেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া, এবং দেশের মানুষের সেই প্রার্থনায় যেন তাড়াতাড়ি তার শারীরিক কন্ডিশন ভালো। এবং মারুফ, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।